আমি এখানে একটা আধা গজ টুকরা কাপড় নিয়েছি, এখানে 2 পার্টের কাপড়টা আছে। তো আমি এখানে আরেকটা ভাঁজ দিছি, ছোট বাবুর জন্য বানাবো। এখানে 8 আছে, আর এখানে লম্বা নিব হচ্ছে 14 ইঞ্চি, যেহেতু 12 ইঞ্চি রাখবো তাহলে 2 ইঞ্চি বাড়তি নিলাম লম্বা থেকে। তো 14 ইঞ্চি এখন দাগ বরাবর দাগ দিয়ে দিব। তারপর এখানে হাতা কাট করব, এখানে 4 পার্টের কাপড়টা আছে। হাতার জন্য 2 ইঞ্চি নিলাম, বাচ্চার বয়স হচ্ছে 6 মাস, ছোট বাবুর জন্য বানাবো। এখানে নিব হচ্ছে 3 বা 3.5 নিলেই হয়। তো আমি 3 ইঞ্চি নিলাম, বডি অনুযায়ী নিতে হয় হাতার মাপটা। তো আমি এখানে রাউন্ড শেপ করে দিছি, তো দাগ অনুযায়ী এখন কেটে নিব। একদম সহজ, যারা নতুন এই বাচ্চার ড্রেসটা যে কেউ বানাতে পারবে, কাটিং এবং সেলাই দুইটাই সহজ। তো আমি এখানে কাপড়টা খুলে নিয়েছি, এখানে যতটুকু ইচ্ছা কাপড় নেওয়া যাবে, লম্বাটা ঠিক রাখলেই হবে। তো যেহেতু এখানে কাপড়টা বেশি আছে, বেশি কুচির জন্য আমি বেশি নিছি। তো মাঝখানে একটা ভাঁজ করে দিব, যাতে পরবর্তী কাপড়টা আমার কম নিলেই হয় আর কি। আরেকটা পার্ট যেটা নিব সেটা হচ্ছে হাতার অংশ। তো আমি এখানে একটা ভাঁজ দিয়ে তো এই কাপড়টাকে একটু কমাইছি, তারপরে আমি ওই কাপড়টার উপর এই কাপড়টা রাখছি। এখন এইভাবে যেভাবে আছে এই শেপে আমি কেটে নিব, একদম এই মাপে। এই কাপড়টা কিন্তু 2 ভাঁজে নিতে হবে, আর কাটা কাপড়টা এটার উপর রাখা যেভাবে আছে সেভাবে কাটলেই হবে। একটু বাড়তি কাটতে হবে নিচের দিকে, হ্যাঁ এইভাবে কাটতে হবে। চাইলে আরও লম্বা রাখা যায়, তাই আমি বেশি লম্বা দিব না। এখানে 2 পার্টের কাপড়টা আছে, দেখাই দিলাম। তো এখন আমি সেলাই করব। একটা পার্ট এখান থেকে নিব, আর অপর একটা পার্ট নিব, ছোট একটা পার্ট। এইভাবে এক পাশে হাতার দিকে সেলাই করে নিব একটা কাপড়, আরেকটা টুকরা কাপড় আরেকটা হাতার পাশে সেলাই করে দেব। এইভাবে যেভাবে সেলাই করব সেমভাবে আরেকটা কাপড়ও এইভাবে 2 সাইডে আমরা লাগাবো। এক পার্টের মধ্যে জয়েন দিছি, এ পাশে আর এ পাশে এভাবে। এখন আমরা পরবর্তী যে কাপড়টা আছে এটার মধ্যেও এভাবে জয়েন করে নেব, এইভাবে সেমভাবে সেলাই করে নেব এভাবে। তো আমার সেলাই করা হয়ে গেছে 2 পাশে হাতার সাইড। তো এখন আমি এভাবে হাতার পাশে এভাবে ভাঁজ করে এই সাইডে আমি সেলাই করে দেব, 2টা হাতার মধ্যে চিকন করে ভাঁজ করে সেলাইটা দিতে হবে। তা আমার এখন হাতার 2 পাশে সেলাই করা হয়ে গেছে। এখন আমি গলার কাজটা করব। তো এই পাশে সম্পূর্ণ গলা এটা। তো এই গলার অংশটা আমি ভাঁজ করে সেলাই করে দিব, একটু মোটা করে ভাঁজ দিব। এখানে রাবার ব্যবহার করব, এই জন্য আমি এখন মোটা করে সবটাকে সেলাই করে নিব। তা আমি দেখাই দিতেছি, যারা নতুন তারা একদম সহজভাবে এটা বানাতে পারবে। তো আমি বেশি মোটা করে ভাঁজটা দিব না, এখানে গলার অংশ আমি সম্পূর্ণটা সবটা এভাবে সেলাই করব, সেমভাবে ভাঁজ করে। যদি আমার এই ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমার এই গলার অংশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই পাশটাতে সাইডে সেলাই করে দেব, বডির সাইডে 2 পাশেই ডাবল করে সেলাই করে দেব, ডাবল করে। এই পাশে আমি সেমভাবে সেলাই করে দেব। সময়ও কম লাগে আর খুব সুন্দর একটা ডিজাইনের বেবি ড্রেস হয়ে যায়। তো আমি এখন জামার নিচের অংশটাতে আমি সেলাই করে দেব, বেশি মোটা করে সেলাইটা দিব না, চিকন করে ভাঁজ করে সেলাই করে দেব। আমার এই চ্যানেলে রান্নার ভিডিও এবং ড্রেস কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করি। এই 2 বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়। আপনি যদি
জামাটা সেলাই করা হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি রাবার জয়েন করব। তা আমি উপরে যে গলার অংশটাতে মোটা ভাঁজ দিয়েছিলাম এখানে এখন রাবারটা জয়েন দিব। আমি একটা চুলের ক্লিপ নিছি, চুলের ক্লিপের সাথে আমি রাবারটাকে এটা সম্পূর্ণ প্রবেশ করাবো। আমার রাবার লাগানো হয়ে গেছে, তো আমি এখন রাবার দুই পাশেই এখন দুইটা একসাথে করে সেলাই করে দেব। তো আমার রাবার সেলাই করা হয়ে গেছে, সম্পূর্ণ ড্রেস তৈরি করা হয়ে গেছে। একদম সহজভাবে ড্রেসটা তৈরি করছি। যারা নতুন তারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখলে ড্রেসটা তৈরি করতে পারবে। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস।